আগামীকাল সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার। রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গভবনে নাসিরউদ্দিন কমিশনের বৈঠক, নির্বাচনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস মোহাম্মদ শাহাবুদ্দিনের। আগামী নির্বাচনকে ঐতিহাসিক ও স্মরণীয় করে রাখতে হবে বলেছেন প্রধান উপদেষ্টা। ইউএনও ও ডিসিতে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার নির্দেশ। বসে থাকার সময় নেই, মানুষের পক্ষে, মানুষের জন্য যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে মন্তব্য তারেক রহমানের। বললেন, ধানের শীষ বিজয়ী হলে রক্ষা পাবে দেশ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার ধীর উন্নতি অব্যাহত, চিকিৎসা তদারকি করছেন জুবাইদা রহমান। পদত্যাগ করেছেন আসিফ মাহমুদ ও মাহফুজ আলম। তফসিল ঘোষণার সাথে সাথে কার্যকর হবে পদত্যাগপত্র, জানিয়েছেন প্রেস সচিব। ১২৫ আসনে প্রার্থী ঘোষণা এনসিপির, কারো বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পেলে প্রার্থিতা বাতিলের হুঁশিয়ারি নেতাদের। যারা সংস্কারের কথা বলে তারা জানেন না কি সংস্কার হবে, শুধু জানেন ক্ষমতায় যাবার সংস্কার মন্তব্য মির্জা আব্বাসের। গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর বিলুপ্তির কোনো সুযোগ নেই, ভারত রাজি না হলে শেখ হাসিনাকে ফেরত আনা যাবে না বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা। ভ্যাট আহরণে স্বচ্ছতা নিশ্চিতের পাশাপাশি সেবার মান আধুনিক, জনবান্ধব ও ব্যবসা বান্ধব করার তাগিদ অর্থ উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের সদস্যদের সম্পত্তির হিসাব না দেওয়া এবং রাজনৈতিক দলের সংস্কার না হওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। নির্বাচনে টাকার খেলা বন্ধের দাবি জানিয়েছে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। বাগেরহাট ও গাজীপুরের সীমানা নিয়ে নির্বাচন কমিশনের জারি করা গেজেট অবৈধ, হাইকোর্টের রায় আপিল বিভাগে বহাল। রাজধানীর মোহাম্মদপুরে মা মেয়েকে হত্যার ঘটনার আসামি গৃহকর্মী আয়েশা গ্রেফতার, চুরি করে ধরা পড়ায় হত্যা, জানিয়েছে আয়েশার স্বামী। নরসিংদীর রায়পুরার চরাঞ্চলে সংঘাত বন্ধে কম্বিং অপারেশন চালানো হবে, জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিচারের ব্যবস্থা এবং আইন প্রয়োগকারী সংস্থার সংস্কারের দাবিতে গুম কমিশনের স্মারকলিপি জমা দিয়েছে গুম পরিবারের সদস্যদের সংগঠন মায়ের ডাক। কালচারাল ফ্যাসিবাদ দেশের শত্রু, তাদের বিচারের আওতায় আনতে হবে মন্তব্য ডাকসু ভিপি সাদিক কায়েমের। যুক্তরাষ্ট্রে মুসলিমদের অধিকার নিয়ে কাজ করা সংস্থাগুলোকে বিদেশি সন্ত্রাসী গোষ্ঠী বলেছেন ফ্লোরিডার গভর্নর রন ডিসেন্টিস। 14 ডিসেম্বর 20 দলকে নিয়ে শুরু হবে প্রথম ভাগ লিগ, অংশ না নিলে আইন অনুযায়ী কঠোর সিদ্ধান্ত নেবে বিসিবি। আগামী 23 জানুয়ারি বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার। বর হলেন প্রেমিক দেবমাল্য চক্রবর্তী।